আমি একটি লেখা পড়ব। লেখাটির নাম দ্রৌপদী, তুমি শুধু আমার। দ্রৌপদী জানতে পেরেছেন কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে অর্জুন হরণ করে বিবাহ করেছেন। রাগে, দুঃখে এবং সর্বোপরি অপমানে স্তম্ভিত তিনি পড়ে রইলেন ইন্দ্রপ্রস্থে তার সুবিশাল কক্ষে একা। কৃষ্ণের বোন সুভদ্রা, কৃষ্ণের অনুমতি ছাড়া সুভদ্রা হরণ অর্জুনের পক্ষে অসম্ভব। তবে কি কৃষ্ণই এর মূল হোতা? দ্রৌপদীর সমস্ত মন আচ্ছন্ন করে শুধু একটাই প্রশ্ন, কেন কেন এমন করলেন কৃষ্ণ? আদরের বোন সুভদ্রাকে বীরশ্রেষ্ঠ তৃতীয় পাণ্ডবের হাতে তুলে দিতে, নাকি কৃষ্ণাকে অর্জুনের কাছ থেকে আরো খানিক দূরে সরিয়ে রাখতে? দ্রৌপদী যখন এই ভাবনার ঘোরে আচ্ছন্ন, ঠিক তখনই অর্জুন এসে দাঁড়ালেন তার সামনে। উদ্ভ্রান্ত বেশে, অবিন্যস্ত কেশে রক্তলোচনার দৃষ্টি রাখলেন তৃতীয় পাণ্ডবের অন্তর্দৃষ্টিতে। অর্জুন বুঝলেন দ্রৌপদী এখন সর্বগ্রাসী অগ্নিকে অন্তরে ধারণ করে আছেন। সেই উত্তাপ আগ্নেয়গিরির লাভার মতো ছিটকে এসে জ্বালিয়ে দিচ্ছে অর্জুনের সেই দেহ মন। মুখে কোনো প্রশ্ন না করলেও দ্রৌপদীর শত শত প্রশ্ন বিষাক্ত তীরের মতো ছুটে গিয়ে বিদ্ধ করছে অর্জুনকে। অর্জুন নত জানু হয়ে বসে কুণ্ঠিত দৃষ্টি রাখলেন কৃষ্ণার চোখে। তার অগ্নিলোচন ঘিরে কালো ছায়ের মতো জমে আছে এক সময়ের যত্নে আঁকা কাজল, যার অনেকখানি জলের সঙ্গে ধুয়ে নেমেছে শীর্ণ ও ক্লান্ত নদীর মতো ক্রোধের উত্তাপে রাঙা কপোল দুটি ছুঁয়ে। কপালে মুছে যাওয়া সিঁদুরের লাল আভায় গোধূলির ঘন অন্ধকার, সিঁথিতে মিলিয়ে থাকা একখণ্ড হীরে অলঙ্কারের ধ্রুবতারার মতো নিশ্চুপ। অর্জুন ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়ে বললেন, যে নারী অগ্নিজনী সম্ভিতা, তেজময়ী, অনন্ত সৌন্দর্য আর অপার জ্ঞানের অধিকারী, তাকে আমার জীবনে পেয়ে আমি ধন্য কৃষ্ণা। যেদিন তুমি আমায় জয়মাল্য পরিয়েছিলে, আমি তোমার অগ্নিকে আমার অন্তরে ধারণ করেছিলাম। কিন্তু দ্রৌপদী, সেই অগ্নি আমায় শুধু দগ্ধ করেছে, রিক্ত করেছে, শান্তি দেয়নি এক বিন্দু। যে নারী অগ্নিস্বরূপা, জগৎ বন্দিতা, যে নারী কখনো একজনের হতে পারে না, সে নারী প্রেয়সী হয় না, দেবীর আসনে বন্দিত হন। তাকে শ্রদ্ধা করা যায়, সম্ভ্রম করা যায়, ভয় করা যায়, কিন্তু কোলের কাছে টেনে দুহাতে আলিঙ্গনে আদর করা যায় না, বক্ষ লগ্না হয়ে রাখা যায় না আজন্ম কাল। পুরুষ চায় মুগ্ধা নারী, যে প্রতি মুহূর্তে তার প্রেমিকাকে দেখে মুগ্ধ হবে, বিস্মিত হবে, গর্বিত হবে। তার দু চোখ ভরে থাকবে অপার প্রেম আর হৃদয় ভরা সুধা, যা দিনের শেষে সব ক্লান্তিকে এক নিমেষে ঝরিয়ে দেবে। তোমার পদ্মের মতো চোখ আমায় উন্মাদ করে কৃষ্ণা, কিন্তু তার মধ্যে যে দিবারাত্র যে আগুনের স্ফুলিঙ্গ ঝলসে ওঠে, তা আমায় ক্লান্ত ও বিধ্বস্ত করে, অসাড় করে দেয়। তোমার এই প্রচণ্ড অস্তিত্বের কাছে নিজেকে খুঁজে পেতে কষ্ট হয়। আমার শক্তি, আমার বীরত্বের কীর্তি তোমার কাছে ম্লান হয়ে আসে।
তার থেকে দূরত্বই আমার শান্তি, আমার নিষ্কৃতি। সুভদ্রা কোনোদিনই দ্রৌপদী হতে পারবে না, সেটাই আমার সান্ত্বনা। এই মুগ্ধা কিশোরীর ওই না পারায় তার দিকে টেনেছে আমায়, সেখানেই সে জিতেছে। দ্রৌপদী প্রস্তিভূত হয়ে শুনছিলেন অর্জুনের কথা। ইচ্ছে হচ্ছিল আগুনের পাখির মতো তার নেমে আসা রক্তস্বর আঁচলখানি উড়িয়ে ঝাঁপিয়ে পড়েন অর্জুনের বুকে। অলক্ত নখের আঘাতে বীরবক্ষ ছিন্ন ভিন্ন করে হৃৎপিণ্ডের কাছে খুঁজে গিয়ে দেখেন কোথায় কোথায় তার বাস। অর্জুনের হৃদয়ের ঠিক কোন অংশে থাকেন পাঞ্চালী? এ কি বলছেন পার্থ? যে দ্রৌপদীর মহিমা, রূপের খ্যাতি, গুণের স্তব আজ সমুদ্র হিমাচল জুড়ে মানুষের মুখে গান হয়ে গল্প হয়ে ফেরে, যাকে জয় করা সমস্ত জগতের স্বপ্ন, সেই দ্রৌপদীর এমন পরাজয়, তাও তাও এক বালিকার কাছে। দ্রৌপদী ধীরে ধীরে ক্লান্ত পায়ে অর্জুনের পায়ের কাছে এসে বসে বীরের অশ্রুসিক্ত মুখ তুলে ধরে প্রায় রুদ্ধস্বরে প্রশ্ন রাখলেন, আমি আমি তবে কার পার্থ? অর্জুন দ্রৌপদীর এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেলেন না। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে তারপর অপরাধীর মতো সেখান থেকে ফিরে গেলেন সুভদ্রার ঘরে। দ্রৌপদী বসে রইলেন এক নিভে আসা জ্বলন্ত অঙ্গারের মতো। হঠাৎ সমস্ত রাগ, ক্ষোভ, দুঃখ, হতাশা ঠেলে এক তীব্র চিৎকার করে উঠে এলো তার অন্তর থেকে, আমি আমি তবে কার? আর আসে বাঁশির সুর, আর সেই কস্তুরী মৃগনাভির গন্ধ। কৃষ্ণা লুটিয়ে পড়া আঁচল তার বুকের কাছে টেনে এসে অন্ধকারে মুখ ফেরালেন। বাঁশির সুর ভেদ করে এলো চিরচেনা সেই কণ্ঠস্বর, ওঠো কৃষ্ণা, ওঠো, নিজেকে সংযত করো। আয়নার সামনে দাঁড়িয়ে দেখো মহাকাব্যের সেই নায়িকাকে, যার হাত ধরে এক নতুন ইতিহাস গড়বেন মহাকাল। কৃষ্ণা, জানো না, জানো না তুমি কার? তুমি যে সর্বকালের অসীমের, তুমি যে অগ্নির আর যে নারী অনন্তের ধন, সে যে কৃষ্ণের। তাই তুমি আমার, শুধুই আমার, শুধুই আমার।